হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আর আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল সকাল শুরু করে দিছি। আর সকাল সকাল তোমরা সামনে আয়া পড়ছি। চা টিফিন খাওয়া হয়ে গেছে কিন্তু দেখো খাটটাট কিচ্ছু কিন্তু গুছানো হইছে না। ওখানে ঘরটা গুছামো মানে কোনো কাজে কমপ্লিট করছি না। সকালে বাসি কাজ কমপ্লিট করে সেটা চা খাইয়া লাইছি। আর এদিকে দেখো শুনু ঘুমের থেকে উঠতে সেটা কিন্তু বইয়া দিছে। আর আজকে কিন্তু শুনু খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছে। উঠতে সেটা ব্রাশ টাশ করে লাইছে, কিন্তু শুনুর কইতেছে টিফিন খা, দুধ খা, ম্যাগি খা। শুনু বলে কিচ্ছু খাইতো না। শুনু বলে সিদ্ধ ভাত খাইবো। কালকার থেকে কইতেছে মানে সিদ্ধ ভাত রাত্রেও কইছি আর কি, সিদ্ধ ভাত খাইতো, কুমড়া সিদ্ধ, আলু সিদ্ধ মানে শুনুর ভীষণ একটা প্রিয়। তো কালকে রাত্রে তো করছি না, অক্ষণে কইতেছে মানে সকালে টিফিন বলে খাইতো না, কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত বলে খাইবো। তাই বলে খুব তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত কইরা দিতাম, ভাত খেলে টিফিন খাইতো না। এই হচ্ছে কথা। তো এই টিফিন না খাইলে আর কি করুম? অনেকবার তো কইছি যে ম্যাগি বানাই দিই, ম্যাগি তো খাইতো না। তো আমি ওখানে কই না, আগে তোমরা সামনে আর ভিডিওটা শুরু করি, তারপর যে সেরা বাকি কাজে লাগি। আর এখন তোমরা তো কইছি খাটটাট কিছুই গুছানো হয়েছে না, কিন্তু বেডশিটটা জানো মানে আগরতলা কিন্তু আয়া পড়ছে, কেন জানো অন্য ডেলিভারি দিচ্ছে না। তো আজকে কালকার মধ্যে আইনি দেখি, নিলে একদম বিছনাটা দেখতে কেমন জানি লাগে, খুব বাজে লাগে। মানে বেডশিট ছাড়া দেখবো ভালো লাগে না। আজকে কয়েকদিন ধরে সেই প্রায় এক সপ্তাহের উপরে মনে হয়ে গেছে বেডশিটটাই বিছানো হইতেছে না। তো ঠিক আছে। তো আমি বিছনা টিছনা গুছাই সেরা এরপরে যাই সেরা রান্নাঘরে যাই। রান্নাঘরে যাই সেরা রান্না বসামু। তাহলে তোমরা সাথে থাকো, পাশে থাকো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমার কাছে ভিডিওটা ভালো লাগবো। ফ্রেন্ডস দেখো, এখন কিন্তু আমি ঘরটরটি গুছাই লাইতেছি। শুনুর তো জিজ্ঞেস করছি টিফিন খাইতো না, কইছে নইলে শুনুর আগে টিফিনটা দিতাম, তারপর ঘরটা গুছাইতাম। কারণ ঘরটা গুছাইতে তো একটু সময় লাগবে, একদম মুচ্ছা টুচ্ছা ক্লিন করে সেরে কিন্তু আমি রান্না করে যাবো। আর এদিকে তো খাতা টাতাটি গুছাই লাইতেছি। আর এই কম্বলটা অক্ষণ পর্যন্ত ঢুকাইতে পারছি না, কারণ কম্বলটা ধোয়া হয়েছে না। এর লেগে শুনুর পাপারে কইতাছি মানে ধুইয়া দিত, কিন্তু শুনুর পাপা একদমই সময় পাইতেছে না। আর দেখো আমি এই রুমও আয়া পড়ছি, এই খাটটাও দেখতেছি একটু আগুছালু আছে, এইটা অক্ষণে কিন্তু গুছাই এলামও। আর আমার কিন্তু চৈত্র মাসের ঘর ঝাড়াটা একদমই কমপ্লিট। কিছুদিন আগে তো তোমরা দেখছো যে রান্নাঘরটা কিন্তু ঝাইরাটেরা একদম পরিষ্কার করে লাইছি। তারপর কিন্তু এই দুইটা রুমও মানে ঝাইরাটেরা কিন্তু পরিষ্কার করে লাইছি। ফার্নিচারটিও যতটুকু পারছি সরাইয়া সেরাই কিন্তু একদম মুচ্ছা টুচ্ছা ঝাইরা ক্লিন করে লাইছি। আর শুধু কাপড় ধোয়া বাকি রয়েছে। কাপড় ধোয়ার মধ্যে বেডশিট তো মনে করো এটি সপ্তাহে সপ্তাহে ধোয়া পরে, কয়েকদিন পরে পরে ধুই। আর বাকি রয়েছে সোফার ডাকনা আর মানে ঘরের পর্দাটি, এদিকে কয়েকদিন পরে ধুয়া দেবো, মানে 1-2 দিন পরে কিন্তু ধুয়া দিয়ালামু। আর না হলেও কালকেও ধুয়া দিতে পারি, দেখি কি করি। আর এদিকে দেখো ওই রুমটা গুছাইয়া কিন্তু আমি এই রুমে আয়া পড়ছি। এই রুমটা মোটামুটি দেখো গুছানো কিন্তু কমপ্লিট। খাটটাও গুছাই লাইছি। আর এখন একটু পর্দাটি বইটা রয়েছে, পর্দাটি গুছাই লাইতাছি। আর মানে মোটামুটি গুছানো কমপ্লিট। আর অক্ষণে বাকি রয়েছে আর টেবিলটা গুছানো। আর টেবিলটাও দেখো গুছাই লাইতাছি। আর খালি জলের বোতলটি অক্ষণে নিয়ে কিন্তু মানে ভর্তি করে লই আমার। সকালে ভর্তি করলে মনে করো রাত্র অবধি জায়গা, আবার পরের দিন সকালবেলা কিন্তু করতে লাগে। আমার কিন্তু একদম ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে জলের বোতলটি ভর্তি করুম, তারপর যাই সেটা কিন্তু ঘরটা মুছালামো। আর ঘরটা মুছলে একদম কাজ কমপ্লিট। তারপর কিন্তু রান্না করে যাই, রান্না বসামো। এদিকে দেখো শুনু কিন্তু চুলের মধ্যে তেল দেওয়া সেটা বেনি ফাঁকায় লেতাছে। হঠাৎ করে শুনুর মাথা তখনই ভূত ঢুকছে, শুনু চুল লম্বা করব এর লেগে ওখানে মানে খুব চুলের যত্ন। আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই রান্না করে আয়া পড়ছি। আর দেখো আমার ভাত মানে শুনুর লেগে সিদ্ধ ভাতটাও হয়ে গেছে। আর তরকারিও কিন্তু মোটামুটি মানে রান্নাটা আগে লাইছি। আর এদিকে দেখো শুনুরে কিন্তু সিদ্ধ ভাতটা দিয়ে লাইতাছি। আর একটা কাঁচা লঙ্কা দেবো, আর লবণ আর ঘি, এতটুকুই কিন্তু। আর শুনু কিন্তু সিদ্ধ ভাতটা ভীষণ পরিমাণ ভালোবাসে খাইতে, মানে মাংসর থেকে পর্যন্ত বেশি ভালো পায়। শুনুরে যদি মাংস আর সিদ্ধ ভাতের মধ্যে কই যে কোনটা খাইবি, শুনু কিন্তু সিদ্ধ ভাতটাই চুজ করবো। এমন কিন্তু একদিন হয়েছে পর্যন্ত, মানে মাংস আছে সিদ্ধ ভাতও করছি, শুনু কিন্তু কইতাছে যে সিদ্ধ ভাত খাইবো। শুনু কিন্তু সিদ্ধ ভাতটা এতটাই পছন্দ করে। আর আজকে রান্না করতে আসি মানে লাউ ডাল, তোমরা তো দেখছোই, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর এই মাছের তরকারিটা কিন্তু কালকার গরম করে সে রাখছি। আর রান্না করুম টমেটোর টক, মানে টমেটো দিয়ে মিষ্টি আলু দিয়ে টমেটোর টক করুম। আর দিমু তেঁতুল, মানে টক রানতে হইলে তো একটু টক দিতেই লাগবে, ওই লেগে তেঁতুল দিয়ে সেটা রান্না করুম। আর এদিকে দেখো শুনুর ভাতটা একটু লাইরা দিছি ঠান্ডা হওয়ার লেগে। আর শুনু তো সিদ্ধ ভাত পাইয়া ভীষণই খুশি। আর এদিকে দেখো আমি কিন্তু টক বয়েও দিছি, আর ওখানে চিনি দিয়া লাইছি, আর একটু তেঁতুলও কিন্তু দেওয়া লাইছি। আর টকটা দেখো অনেকটা পরিমাণে কিন্তু টকটা হয়েছে, যদিও আজকে কিন্তু এটা শেষ করা গেছে না, মানে খাইয়া শেষ হয়েছে না, অনেকটা কালকা পর্যন্ত খাইছি। আর ওখানে যেহেতু গরম পড়িয়া গেছে, ভাত খাওয়ার পর একটু টক দিয়া খাইলে যেমন একটু শান্তি লাগে। আর তোমরা কমেন্ট করে সেটা কইবা যে কার কার টক খাইতে ভালো লাগে। আমার কাছে তো গরমের দিনে টক খাইতে ভীষণই ভালো লাগে। আর দেখো
দেখো টকটা কিন্তু হয়ে গেছে, এখন টকটা নামাই এলামও। আর এরপরে গ্যাস ট্যাস মুছা ক্লিন কইরা ঘর মুছা একদম স্নান কইরা তারপর কিন্তু তোমরা সামনে আমু। তাহলে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না কইরা সেটা দেখবা। আর আশা করি তোমার কাছে ভিডিওটা ভাল লাগবো। আর এদিকে দেখো আমি কিন্তু একদম স্নান কইরা ভাত খাইয়া অনেকক্ষণ পরে তোমরা সামনে আইছি, মানে একটু ঘুমাইছিলাম 10-15 মিনিট। ঘুমানোর পরে হঠাৎ করে ফোন আইছে। প্রথমে তো আমার এতটা পরিমাণ রাগ উঠছে ফোনটা দেখা সেরা। আইছে এই বেডশিটটা ডেলিভারি, তোমরা সকালে তো কইছি বেডশিটটা আগরতলা আয়া পড়ছে, কবে জানি আজকে কালকার মধ্যে ডেলিভারি দিব। ফাইনালি কিন্তু মানে অক্ষণই ডেলিভারিটা দিছে। আর প্রথমে তো রাগ উঠছে, ঘুমের মধ্যে ফোনটা আইছে। আর কি করুম, বেডশিটটা তো লইতেই লাগবো, না লইলে নাই হয়। আর এদিকে দেখো বেডশিটটা কিন্তু ভীষণই ভালোই আছে, কিন্তু আমি অর্ডার দিছিলাম কটন, কিন্তু কাপড়টা আছে একটু পিছলা টাইপের। তো কিছু করার নাই, রাখা দেবো। তো এটারে কাভার হিসাবে ব্যবহার করুম, কারণ সুনোর পাপাই কইতাছে যে এটারে কাভার হিসাবে ব্যবহার করো। আর এটার উপর দিয়ে আর একটা বেডশিট পাইতা দিবা। তো এটাই করুম। আর আমি ওখানে মানে দেখতাছি যে খাটেতে কি বড় হয়েছে বা একুরেট সাইজের হয়েছে কি না একটু চেক করে দেখলাম, কিন্তু ওখানে পারতাম না, কারণ ওখানে ভাল লাগতেছে না। বিকালবেলা পাতুম, আর এর লেগে একটু ট্রাই করে দেখতেছি হইব কি না, দেখতেছি না হইব, লম্বাটাও ঠিক আছে। আর বেডশিটটা দেখো ভীষণই কিন্তু সুন্দর আইছে, কিন্তু মনটা একটু খারাপ হইতেছে, কটন আইছে না। তো কিচ্ছু হইতো না, এটা কাভার হিসাবে ইউজ করুম। আর গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যার সময় কিন্তু আবার তোমরা সামনে আয়া পড়ছি। আর এদিকে দেখো কি করতাছি, আমরা দুইজনে মিল্লা মানে জামাই বউ মিল্লা তেঁতুলের আচার করতাছি। আর এদিকে আমি তেঁতুলের আচারের লেগে যে মশলাটা এটা কিন্তু রেডি করে লইতাছি, মানে তেজপাতা, কাঁচা লঙ্কা, মিষ্টি জিরা মানে মুড়ি, এদিকে তা হচ্ছে আমি একটু ভাজ্যা লইছি, ওখানে মিক্সারে একটু গুঁড়া করে সেটা লমু। আর আমি কিন্তু এই প্রথম তেঁতুলের আচার করতেছি, আমি কোনোদিনই তেঁতুলের আচার বানাইছি না। আর আমার মাই সবসময় আমার বড়ই তেঁতুল মানে সব কিছু জলফুল এইসবের আচার বানায় সেটা ফাড়ায়। তো এবার শুনুর বাবু মানে তেঁতুল কিনে আনছে তেঁতুল আচার বানানোর লেগে। তো মারে জিজ্ঞেস করিয়ে কিন্তু আচারটা বানাইতাছি, পুরাটাই মারে জিজ্ঞেস করে লইছি। তবু আমি একটা ভুল করে লাইছি, ভুলটা হয়েছে তোমরা তো দেখতেই পাইবা, আমি যে কড়াইয়ের মধ্যে গুড়ের লেগে যে জলটা দিছি এটা অনেকটা পরিমাণ মানে জল দিয়া লাইছি। আর তারপর কিন্তু দেখো আমার গুঁড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর কিন্তু অনেকক্ষণ জাল দিতে 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 কিন্তু গুড়টা মানে আঠা আঠা ভাব আইছে। তো এই একটা ভুল করছি, যেহেতু প্রথম মানে ফার্স্ট টাইম বানাইতেছি, তো এই একটা ভুল হয়ে গেছে। দেখো কত পরিমাণ জল দিছে, এতখানি কিন্তু জল মানে আরও কিন্তু অনেকখানি জল আসছিল, এটা তো অনেকখানি টাইম না, সেটা কিন্তু এতটুকু হইছে। তো এই দই আর সোনুর বাবা দেখো দাঁড়ায় সেটা কিন্তু অনবরত লাড়তাছে। আর যতক্ষণ মানে আধা পর্যন্ত মা আমারে কইয়া দিছে একদম আডাটা ভাবাইলে তারপর তেঁতুলটা দিতাম। আর দেখো এক্ষুনি কিন্তু সোনুর পাপার থেকে একেবারে সোনু গেছে গাড়িটার ভিতরে কারবারি করতো, মানে আমরা ঘরে রাঁধুনির আর অভাব নাই। আর সব আমি রেডি করে লইছি, আর দেখো কতজনে কারবারি করতেছে। আর এদিকে দেখো তেঁতুল কিন্তু আমি ভালো করে সেটা ধুইয়া টুইয়া রাখছি, যেহেতু তেঁতুলের ভিতরে মানে বালু টালুও থাকতে পারে, কিন্তু ধুইয়া টুইয়া ভালো করে বলের মধ্যে রাখছি। আর ফাইনালি দেখো তেঁতুলটা কিন্তু সরি গুড়টা কিন্তু আড়া বাবা আয়া পড়ছে। আর ওখানে দেখো আমি তেঁতুলটা কিন্তু দিয়া লাইছি, দিয়া ভালো করে সেটা লাইরা লাইতাছি। এরপরে দেখো তেঁতুলটা কিন্তু একদম ভালো করে কিন্তু ফাঁক হয়ে গেছে গা। আর এরপরে কিন্তু আমি মানে তেল গরম করে সেটা দিছি, যদি এটা ভিডিও করা হইছে না। এরপরে তেল গরম করে সেটা দিছি, এরপর নামানোর আগে কিন্তু মশলা দিয়া দিছি, একটু বেশি করে সেটা মশলা দিয়া দিছি। আর আমার তেঁতুলের আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একদম বেশি করে গুড়টা দিছি, কারণ তেঁতুলটা তো অনেকটা পরিমাণ টক থাকে। একদম কিন্তু একুরেট মিষ্টিটা হইছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস রান্নাঘর থেকে আয়া পড়ছি, মানে আচার বানানো তো হয়ে গেছে গা। আর এখনো কিন্তু কোটার ঢুকাইছি না, এমনি রেখেছি ঠান্ডা হলে তারপর মানে কোটার ঢুকামু। আর এদিকে দেখো বেডশিটটা তোমরা তো দেখাইছি দুপুরবেলা বেডশিটটা আইসে। আর দেখো বেডশিটটা কিন্তু বিছাই লেছি, আর বেডশিটটা বিছানোর পরে খাটটা কতদূরা ভালো লাগতেছে, আমার কাছে তো ভীষণই ভালো লাগতেছে। আর যেহেতু সাদা বেডশিট এর লেগে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর দেখো আর বেডশিটটা দেখো ফিটিংসটা কতটুকু ভালো হয়েছে, একদম কিন্তু ফিটিংস ভালো হয়েছে। কিন্তু ঘুমাইলে একটু বটে বইটা দেখছি একটু মানে বেশি না, একটু তো বই কিন্তু তবুও ঠিকঠাক আছে। আর এদিকে দেখো বেডশিটটা বিছানোর পরে দেখো এটা কিন্তু এদিকে দেখছো কম্বল মানে দিয়া দিছিলাম, অনেকটা ফাঁকা ছিল। আর ওখানে দেখি মানে বেডশিটটা বিছানোর পরে হঠাৎ করে যেটা এদিকে ফাঁকটি দেখো অল্প অল্প করে যায়, সেটা ফাঁকা আছে এদিকেও একটু এদিকে একটু, মানে যেটা বোঝা যায় না। এর লেগে আছে না কম্বলটা কিন্তু উড়ে গেছে, এই সাইডে কিন্তু এখনো কম্বল নাই, আগে কিন্তু কম্বল আসছিল। আর কম্বলটা দেওয়ার পরে ম্যাট্রেসটা এতটা পরিমাণ টাইট হয়ে গেছে, একদম লাড়াচাড়াই করতাম পারি না, মানে উড়াইতাম পারি না, বেশিটা গুজতে টুজতে অসুবিধা হইতেছে, এর লেগে আরও কম্বলটা উড়াই লাইছি। একটু ঢিলা ঢালা হইলে সাইড টাইড দিয়ে কিন্তু সবসময় টান টান করে সেটা গুছাই রাখন দেবো, এর লেগে কম্বলটাও উড়াই লাইছি, কিন্তু বোঝা কিন্তু যাইতেছে না। আর দেখো খাটটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে বেডশিটটা বিছানোর পরে।
আর তোমরা কাছে বেশিটা মানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবে। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, ভিডিওটা আর বড় করতাম না। আর তোমরা কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে, আর অবশ্যই একটা লাইক করবা। আর যারা আমার পেজটি এখনও ফলো করছো না তারা কিন্তু আমার পেজটি ফলো করে দিও। আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।